আজকে যে লজিক্যাল প্রবলেম গুলো তোমাদের জন্য নিয়ে এসেছি, এরকম লজিক্যাল প্রবলেমই কিন্তু তোমাদের এক্সামে আসে। তাই তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে কোন প্রবলেমের ক্ষেত্রে কি লজিক অ্যাপ্লাই করতে হয়। তাহলে আসো দেখে নিই ফার্স্ট প্রবলেমটা কি আছে। 6 থেকে 9 কি করে আসবে? অনেকেরই মনে হচ্ছে 6 এর সঙ্গে 3 যোগ করে দেবো তাহলে 9 চলে আসে। একই রকম ভাবে 12 এর সঙ্গে 3 যোগ করে দিলে 15 হয়ে যায় কোশ্চেন মার্কের অ্যান্সার, কিন্তু অপশনে কোথাও তোমার 15 নেই। তাহলে অন্য কোনো লজিকে ভাবতে হবে। কি লজিকে আসতে পারে 6 থেকে 9? তুমি এক কাজ করো, 6কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হয়? 3। এবার এই 3-এর যদি স্কোয়ার করে দাও তাহলে তোমার 9 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো, 12কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হয়? 6। এবার 6-এর স্কোয়ার করে দাও, কত হবে? 36। এবার অপশনের দিকে তাকিয়ে দেখো, অপশন বি তে কিন্তু তোমার 36 আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। 12 থেকে 16 কিভাবে এসছে? 12-র সঙ্গে 4 যোগ করে দিলেই তোমার 16 হয়ে যায়। একই রকম ভাবে 14-র সঙ্গে যদি 4 যোগ করে দাও 18 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার, কিন্তু অপশনে কোথাও 18 নেই। তাহলে আর কি লজিক এখানে লাগানো যেতে পারে? তুমি ডাইরেক্ট যখন এমনি যোগ বিয়োগ গুণ ভাগ করে কিছু পাবে না, তোমাকে অবশ্যই স্কোয়ার কিউব অথবা ডিজিট গুলো নিয়ে কিছু ভাবতে হবে। তাহলে আমি স্কোয়ার করে দেখি, আসো 12 স্কোয়ার করে দাও, 12 স্কোয়ার করলে হয়ে যায় 144। এবার এই যে 3টে ডিজিট তুমি পেলে, এখান থেকে কি 16 আনতে পারো? পারবে। কিভাবে পারবে দেখো, এই 3টে ডিজিটের গুণফল বের করলেই তোমার 16 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 14 স্কোয়ার করে দাও, কত হয়? 196। এবার এই ডিজিট গুলোর গুণফল বের করো, কত হয়? 9 6 54। এবার অপশনের দিকে তাকাও, 54 আছে কিনা দেখো। দেখো অপশন ডি তে তোমার 54 আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। যারা আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। 27 থেকে যদি তুমি 20 বিয়োগ করে দাও তাহলে তোমার 7 চলে আসে। একই রকম ভাবে 38 থেকে 20 বিয়োগ করে দিলে 18 চলে আসে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার, কিন্তু অপশনের দিকে তাকালে দেখতে পাবে 18 নেই। তাহলে অন্য কোনো লজিকে তোমাদের ভাবতে হবে। আর কি লজিক ভাবা যেতে পারে? তুমি এত বড় সংখ্যার স্কোয়ার নিয়ে ভাববে না, কারণ ওরকম লজিক তোমাদের দেয় না। যদি সংখ্যাটা ছোট হতো তাহলে তুমি স্কোয়ার কিউব নিয়ে ভাবতে। 27টা যথেষ্ট বড় সংখ্যা। এবার কি করবে? এবার ডিজিট নিয়ে ভাবো। স্কোয়ার কিউব না হলে তারপরে ডিজিট নিয়ে ভাবতে হয়। 27-এর যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, 2 7 14। তোমার এখানে কত আনতে হবে? 7। 14 থেকে 7 কি করে আসবে? 14কে যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে তোমার 7 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 38-এর যে দুটো ডিজিট আছে গুণ করে দাও, 3 আসতে 24। এখানে যেমন গুণফলটাকে 2 দিয়ে ভাগ করেছিলাম, এখানেও 2 দিয়ে ভাগ করব, কত হবে? 12। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 12 আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 27 থেকে 36 তোমরা কিভাবে বানাবে? 27-এর সঙ্গে যদি 9 যোগ করে দাও তাহলে তোমার 36 হয়। একই রকম ভাবে 63-র সঙ্গে যদি 9 যোগ করে দাও কত হয়ে যায়? 72। অপশনের দিকে তাকিয়ে দেখো, 72 কিন্তু তোমার অপশনে নেই। তাহলে আর কিভাবে করা যেতে পারে? 27 থেকে 36, তুমি এক কাজ করো, 27টা লিখে দাও। 27-এর সঙ্গে এই 9টাই যোগ করবে, কিন্তু অন্য লজিকে করবে। কি লজিকটা লাগাচ্ছি খেয়াল করো। 27কে তুমি 3 দিয়ে ভাগ করো, 27 যোগ 9 তাহলেও তোমার 36 হয়। শুধু 9টাকে আসার লজিকটা আমি চেঞ্জ করে দিলাম। এভাবেই তুমি এদিকে অ্যাপ্লাই করো, দেখো তুমি অ্যান্সার পেয়ে যাবে। প্রথমে 63 লিখে দিলে, তাহলে কত যোগ করবে? এই 63কেই 3 দিয়ে ভাগ করবে, ভাগ করে যেটা ভাগফল হবে সেটা 63-র সঙ্গে যোগ করবে। দেখো কি হয়। 63 লিখে দাও, এখানে হবে 21। 63 আর 21 যোগ করলে হয়ে যাবে 84। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 84 আছে। এই লজিকটা তোমরা খুব ভালো করে খেয়াল রাখো, কারণ এরকম লজিক প্রায় তোমাদের এক্সামে আসে। 7 থেকে 56 কি করে বানাবে? 7কে যদি 8 দিয়ে গুণ করে দাও তাহলে 27 56 হয়ে যায়। একই রকম ভাবে 9কে 8 দিয়ে গুণ করে দাও, কত হবে? 9 72। কিন্তু অপশনে তোমার 72 নেই। তাহলে আর কিভাবে হতে পারে? যখন কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করে তুমি পাবে না, তখন তোমাকে অবশ্যই
এই যে ডিজিটটার স্কোয়ার কিউব এরকম ভাবে ভাবতে হবে। প্রথমে 7-এর স্কোয়ার করে দাও। 7-এর স্কোয়ার করলে কত হয়? 49। তোমাকে কত আনতে হবে? 56। 49-এর সঙ্গে যদি তুমি 7 অর্থাৎ এই সংখ্যাটাই আবার যোগ করে দাও, তাহলে কিন্তু তোমার 56 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। প্রথমে 9-এর স্কোয়ার করে দাও, কত হয়? 81। এবার এই 9টাকে আবার যোগ করে দাও, কত হবে? 90। এবার অপশানের দিকে তাকিয়ে দেখো, দেখো অপশন সি তে তোমার 90 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 12 থেকে 7 তুমি কি করে বানাবে? 12 থেকে যদি 5 বিয়োগ করে দাও তাহলে তোমার 7 চলে আসে। একই রকম ভাবে 16 থেকে যদি 5 বিয়োগ করে দাও 11 চলে আসে তোমার কোশ্চেন মার্কে। কত নম্বর অপশানে আছে দেখো? অপশানে তোমার 11 নেই। তাহলে আর কিভাবে হতে পারে? 12 থেকে 7 তুমি এভাবে করো, 12কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হয়? 6। এবার 6-এর সঙ্গে যদি 1 যোগ করো তাহলেও কিন্তু তোমার 7 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 16কে 2 দিয়ে ভাগ করো, কত হয়? 8। এখানে যত যোগ করেছিলে এখানেও 1 যোগ করে দাও, 9 পেয়ে যাবে। এবার অপশনের দিকে তাকিয়ে দেখো, দেখো অপশন বি তে কিন্তু তোমার 9 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এই প্রবলেমটা পজ করে তোমরা করে দেখো করতে পারছো কিনা। বিরাট ইম্পর্টেন্ট এই প্রবলেমটা, খুব ইম্পর্টেন্ট, ভিভিআই একদম তোমাদের জন্য। 9 থেকে 89 কি করে নিয়ে আসবে? তুমি যদি 9কে 10 দিয়ে গুণ করো তাহলে হয় 90। এবার 90 থেকে 1 বিয়োগ করলে 89 চলে আসে। সেম লজিকটা যদি এদিকে লাগাও, 8কে 10 দিয়ে গুণ করলে 80 হয়, 80 থেকে 1 বিয়োগ করলে 79 হয়ে যায়। কিন্তু অপশানে তোমার 79 নেই। তাহলে আর কিভাবে হতে পারে? 9 থেকে 89। এবার তুমি স্কোয়ারের কোনো ফর্মুলা কাজে লাগাও। এখানে প্রথমে 9-এর স্কোয়ার করে দাও, 9-এর স্কোয়ার করলে হয় 81। তোমাকে কত আনতে হবে? 89। এবার 81-র সঙ্গে তুমি 8 যোগ করলে 89 চলে আসে। কিন্তু 8টা কোথা থেকে পাবে? এই 81-তে যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের গুণফল বের করো, কত হয়? 8। এই 8কে এই 81-র সঙ্গে যদি যোগ করে দাও তাহলে কিন্তু তোমার 89 চলে আসে। ভালো করে খেয়াল রাখো, লজিকটা স্টার মেরে রাখো। এটার ক্ষেত্রে সেম লজিক অ্যাপ্লাই করো। প্রথমে 8-এর স্কোয়ার করে দেবে, 8-এর স্কোয়ার করলে হয় 64। আর 64-তে যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, 6 4 24। 64 আর 24 যোগ করে দাও, দেখো কত হয়? 4 8 4 8, 6 8 2 8। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 88 আছে। এইভাবেই কিন্তু এর লজিকটা তোমাদের বের করতে হবে, আর অ্যান্সারটা তাহলেই খুঁজে পাবে, না হলে কিন্তু করতে পারবে না। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে এরকম নতুন নতুন লজিক শেখার জন্য। থ্যাংক ইউ।